মুসলিম মহিলাটি লাশ কবরে নামানোর পরে একটি সাপ দেখতে পাওয়া যায়। তারপর ঘটে গেল বিস্ফোরক একটি ঘটনা। মহিলাটি কি এমন পাপ কাজ করেছিল? তার কবরে কেনই বা সাপ আসলো? তারপর সেই সাপটি কি করলো? জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনাটি নেওয়া হয়েছে কবরের আজাব গ্রন্থ থেকে। ঘটনাটি ছিল ইমন ইরাকের এক সম্ভ্রান্ত মহিলার মৃত্যু হয়েছিল। মহিলার লাশ কবরে নামানোর সাথে সাথে সাপ বেরিয়ে আসার ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর পূর্বে। মহিলাটির মৃত্যুর পর মৃত মহিলাটিকে গোসল করানো, মহিলাটির জানাজা এবং কবর নিয়ে যাওয়া পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। কবরের পাশে লাশ নিয়ে যাওয়া পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি। জানাজা শেষ হওয়ার পর উক্ত মহিলার জন্য একটি কবর খনন করা হয়। কবর খনন করা শেষ হওয়ার পর উক্ত মহিলার লাশ কবরের পাশে নিয়ে আসা হয়। মহিলার লাশটি কবরের পাশে নিয়ে আসার পর দেখা যায় কবরের ভিতরে একটি অদ্ভুত রকমের বিষাক্ত ও ভয়াবহ সাপ রয়েছে। কবরের সেই বিষাক্ত সাপ দেখতে অনন্ত ভয়ঙ্কর ছিল, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। সাপটিকে তাড়ানোর জন্য সবাই অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সাপটিকে তাড়ানো গেল না। গ্রামের সকল লোক জানাজায় উপস্থিত লোকজন অন্য কোনো উপায় না পেয়ে কবরের পাশে অন্য একটি কবর খনন করতে শুরু করলো। দ্বিতীয় কবর লাশ নামানোর পূর্ব পর্যন্ত কোনো সাপ, প্রাণী বা অন্য কোনো জন্তু কিছুই দেখা গেল না, কিন্তু লাশ নামানোর পূর্ব মুহূর্তে আবার দেখা গেল আগের কবরের মতোই এই কবরে বিষাক্ত সাপ বসে আছে। এরপর প্রথম ও দ্বিতীয় কবরের পাশে তৃতীয় কবর খনন করা হলো, কিন্তু সেখানে পূর্বের মতো আরেকটি বিষাক্ত সাপ বসেছিল। ঘটনাটি যারা নিজের চোখে দেখেছিল তারা বলেছিল যে এইভাবে 10টি কবর খনন করা হয়েছিল, কিন্তু প্রথম কবরের মধ্যেও প্রতিটি কবরেই কোথা থেকে যেন সাপ চলে আসতো। অবশেষে এলাকাবাসী উৎসর্গ বাধ্য হয়ে এই ঘটনাটি আসল রহস্য কি তা জানতে একজন বিখ্যাত আলেমের নিকট গেল। পুরো ঘটনাটি শুনে আলেম ব্যক্তি বললেন, আপনারা এই লাশের জন্য যতই কবর খনন করেন না কেন, প্রতিবারই তার কবরের সাপ চলে আসবে। তাই উক্ত মহিলার লাশের জন্য প্রথম যে কবর খনন করা হয়েছিল সেটাতেই তাকে দাফন করা হোক। আলেম বা হুজুরের কথা মতো যখন লাশটিকে খাটিয়ে থেকে কবরের মাটিতে শোয়ানো হলো, তখন সাপটি শান্ত হয়ে লাশের জন্য একপাশে জায়গা করে দিল। ইরাকের সুন্দরী মহিলার লাশটি কবরে রেখে মা মানুষ কবর থেকে উঠে যাওয়ার পর সাপটি লাশের মুখের কাপড় খুলে জিহ্বা পেঁচিয়ে ধরল। এই ঘটনাটি দেখে সবাই অবাক হয়ে বলাবলি করতে লাগলো, ঘটনাটি কি, কেন এমন হচ্ছে? লাশ দাফন করা লোকদের মধ্যে ওই মহিলার স্বামীও ছিলেন। ওই মহিলার স্বামী সবাইকে জিজ্ঞেস করলেন, আপনার স্ত্রী কবরে বিষাক্ত সাপ আসার কারণ কি? আপনি কি কিছু জানেন না? উপস্থিত লোকের সকল প্রশ্নের উত্তরে মহিলাটি স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, আমার স্ত্রী আমার সাথে বেঁচে থাকাকালীন সময় কখনই ভালো আচরণ করতো না। আমাদের দীর্ঘ 35 বছরের দাম্পত্য জীবনে আমার স্ত্রী আমার সাথে অনেকটা গোলাম এবং মনিবের মতো আচরণ করেছে। কথায় কথায় আমাকে ধমক দিত এবং খারাপ আচরণ করত। আমার অন্তরে আঘাত দিয়ে সে সবসময় আমার সাথে কথা বলতো, কিন্তু আমি সবসময় ধৈর্য ধারণ করতাম। কখনো তার প্রতি উত্তর তার সাথে খারাপ আচরণ করিনি। এজন্য আমার মা আমাকে বউ পাগল বলে ডাকতো। আমার গ্রামের মানুষ আমাকে মাঝে মাঝে হিজড়া বলে ডাকতো। সেই মহিলার স্বামী আরো বললেন, আমি আমার স্ত্রীকে এতটা ভালোবাসতাম যে তাকে আঘাত দিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আমি তার কটু কথা সবসময় হজম করতাম, কিন্তু আমার এতে কষ্ট হতো। কথাগুলো বলেই সে মহিলা স্বামী চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন এবং বলতে থাকলেন, আমি তো কখনো তাকে মুখে বদদুয়া দেইনি, তাহলে তার সাথে কেন এমন হচ্ছে? তারপর লোকজন বলতে লাগলো, আপনাকে কষ্ট দেওয়ার কারণে আপনার স্ত্রীর আজ এই দুরবস্থা। আপনি বদদুয়া দেননি ঠিকই, কিন্তু একজন স্বামী হিসেবে আপনার অন্তরাত্মা কষ্ট পেয়েছে, আর আচরণের আপনার উচিত এখন তাকে মাফ করে দেওয়া আর তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এরপর মহিলার স্বামী আল্লাহ তাআলার নিকট মুনাজাতের মাধ্যমে হাত তুলে দোয়া করতে লাগলেন। তার সাথে উপস্থিত সবাই হাত তুলে মোনাজাত করতে লাগলেন। মহিলার স্বামী 2 হাত তুলে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি, অতএব আপনিও তাকে মাফ করে দিন। সেই সাথে তাকে আপনি কবরের সকল আযাব থেকে মুক্তি দিন। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, সেই মহিলার স্বামীর দোয়া শেষ হবার সাথে সাথে সেই বিষাক্ত ও ভয়ঙ্কর সাপটি কোথায় যেন হারিয়ে গেল। সকলের চিন্তা দূর হলো এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই প্রকৃতি মুসলিম হতে পারে না যারা জিহ্বা ও হাত থেকে অপর মুসলিম নিরাপদ নয়। আমাদের মনে রাখতে হবে যে জিহ্বা দিয়ে যে আঘাত দেওয়া হয় তা বিষাক্ত সাপের বিষ থেকেও আরো ভয়ঙ্কর। আমাদের শরীরে
হাত দিয়ে আঘাত করলে সে ব্যথা কিছুদিন পর ঠিক হয়ে যায়, কিন্তু জিহ্বার দ্বারা যে আঘাত করা হয় সে আঘাত কখনোই যায় না। জিহ্বার আঘাত মৃত্যুর আগ পর্যন্ত মানুষের অন্তরে থেকে যায়। তাই কাউকে কষ্ট দিয়ে থাকলে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিন। বিশেষ করে পিতামাতা অথবা স্বামীর অন্তরে কখনোই আঘাত দিয়ে কথা বলবেন না, কারণ তারা বদদুয়া দিলে আপনার জন্য তা অবশ্যই অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন, যাতে সকল মুসলিম মা বোন দেখতে পারে এবং কবরের আযাব থেকে বাঁচতে পারে। আমিন।